দর্শক আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি বেলকুচি তামাইতে শামীম শেখ ভাইয়ের খামারে। বড় গরু এখানে শুনতে পেলাম যে নতুন নতুন অনেক বড় গরু এনেছে, আমরা দেখবো এবং আপনাদেরকে দেখাবো। ততক্ষণ আপনারা আমাদের সাথে। দর্শক আমরা কিন্তু ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছি একটি উলবাড়িয়া বিশাল আকৃতির একটি ষাঁড়। দেখতে পাচ্ছেন যে কত বড় ষাঁড়টি, কত সুন্দর সাদা এবং অ্যাশ কালারের মধ্যে। প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি একটি দেশি সুন্দর একটি শাহিয়াল, কত সুন্দর দেখতে পাচ্ছেন। এটা কিন্তু একদম পিওর একটি শাহিয়াল ষাঁড় দেখতে পাচ্ছি। দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটি শাহিয়াল বিশাল আকৃতির, একদম লাল কালারের, গাঢ় লাল কালারের দেখতে পাচ্ছেন যে একটি শাহিয়াল সুন্দর একটি ষাঁড় দেখতে পাচ্ছি বিশাল আকৃতির। দেখতে পাচ্ছেন যে রাগে কিন্তু থমথম করতেছে, ওর কিন্তু প্রচন্ড রাগ, ওকে কিন্তু ছোঁয়াও যায় না। দেখতে পাচ্ছেন যে ধরার আগেই কিন্তু দৌড় দেয়। বিশাল আকৃতির একটি ষাঁড় দেখতে পাচ্ছি। পাচ্ছেন যে একটি শাহিয়াল কিন্তু খুবই সুন্দর, এটা 25 থেকে 26 মণ মাংস হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে গরুগুলো দেখতে পাচ্ছেন সব লাইভ ওটে বিক্রি হয়। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর। আর এখানে কিন্তু দেখা গেল যে গরু আসলে আমরা এক সপ্তাহে যেটা দেখি পরের সপ্তাহে কিন্তু এসে সেটা পাই না, কারণ এখানে কিন্তু প্রচুর বেচা কেনা হয়। আর এখানে সীমিত লাভে কিন্তু গরু ছেড়ে দেয়। দেখতে পাচ্ছেন যে প্রচুর গরু ইয়ে কিন্তু এখানে, আর সব অনেক দূর দূরান্ত থেকে এই গরুগুলাকে কালেকশন করে। খুবই সুন্দর সুন্দর বিশাল আকৃতির এক একটা গরু এখানে। দেখতে পাচ্ছেন যে আসলে খাওয়া দাওয়া করে কিন্তু উনি আসলে ভার হয়ে গেছেন। ওয়াও, বিশাল আকৃতির। দেখতে পাচ্ছেন যে ওর পিছন সাইডটা কেমন, ও কিন্তু লেজ দিয়ে বাড়ি যায়। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর, কিন্তু অতটা উৎপাত করে না, মোটামুটি শান্ত আছে। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর গরুটি। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর শাড়িটি দেখতে পাচ্ছি আমরা। তারপর লেসটাও মাশাআল্লাহ কত সুন্দর। দর্শক আসলে শামীম শেখ ভাইয়ের এখানে কিন্তু আমরা সব সময় দেখি বড় বড় সুন্দর সুন্দর দেশি ও বিদেশি সুন্দর সুন্দর গরু দেখতে পাই, যে ষাঁড় গরুগুলা অনেক বড় বড়, এবং এক সপ্তাহ যেটা দেখি পরের সপ্তাহে এসে কিন্তু সেটা আর থাকে না, বিক্রি হয়ে যায়। তো প্রিয় দর্শক অনেকেই আসলে জানতে চান যে এখানে গরুগুলা কিভাবে বিক্রি হয়। তো আসলে আমরা সেটা বলতে পারি না, কারণ এই জন্যই বলতে পারি না কারণ মালিক থাকে না, আর বিশেষ করে ম্যানেজ
এগুলো কিন্তু চমৎকার চমৎকার সুন্দর কালার এবং তাদের যে হাইট সবকিছু কিন্তু অনেক সুন্দর। আসলে মূলত অনেকে জানতে চান গরু সম্পর্কে, আমি আসলে এখানে ভিজিটে আসি, আমার যতটুকু দরকার কিংবা যতটুকু বলার কথা আমি ঠিক ততটুকুই বলি। বাকিটা আপনারা খামারে এসে আমাদের প্রতিবেদন দেখে, আমাদের যে লোকেশন দেওয়া থাকে আপনারা সেই অনুযায়ী এসে এখানে মালিকের সাথে কিংবা ম্যানেজার থাকে তাদের সাথে কথা বলে আপনারা আপনাদের মতো ডিটেলস জেনে নেবেন। কারণ দেখেন আমি তো একজন প্রতিবেদন বানাই, আমি তো আসলে বাট এটার দাম বলতে পারি না, কারণ এটা তাদেরকে যখন পাই তখন তুলে ধরি, আর যখন তারা থাকে না তখন কিন্তু তুলে ধরতে পারি না। আমি আমার মতো করে কাজ করি। প্রিয় দর্শক, অবশ্যই বলবো যে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন বেশি বেশি দেখবেন, এবং আমার যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই কমেন্টে লিখবেন, খারাপ হলেও লিখবেন, কারণ আপনারা যদি আমাকে ভুলগুলো না ধরায় দেন তাহলে তো আমি সঠিকে আসতে পারবো না। তো এই জন্য আমি সবাইকে বলছি যে প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আপনারা যারা যে যেখান থেকেই আমার প্রতিবেদন দেখেন অবশ্যই আমার ভুল ত্রুটিগুলো আমাকে মেসেজে জানাবেন। এখানে যে বড় বড় সারগুলো দেখতে পাচ্ছেন মূলত এগুলা কিন্তু ফিড মুক্ত সার, এখানে কিন্তু ফিড দেওয়া হয় না। আর প্রিয় দর্শক, আপনারা যারাই আমার ভিডিও দেখতেছেন তাদেরকে বলছি যে সবসময় আমার ভিডিওগুলো দেখবেন, প্লাস ভালো মন্দ আমাকে জানাবেন। ওদের যে উচ্চতা, তারপরে আসলে এখানে প্রত্যেকটা গরুকে কিন্তু খুব সুন্দরভাবে পালা হয়, যে যত্ন সহকারে খাবার দেওয়া হয় এবং ওই যে কৃমি ডোজ দেয়, তারপরে আবার দেখা গেল যে আপনার ভ্যাকসিন যখন দরকার ওটা দেয়। প্রতি মাসে একবার এখানে কিন্তু ডাক্তার নিয়ে এসে গরুগুলোকে চেক আপ করায়, আমরা যতটুকু জানতে পেরেছি। প্রিয় দর্শক, সবসময় চাই আপনাদেরকে আপডেট কিছু দেওয়ার জন্য, আমি আপনাদেরকে আপডেট কিছু দেখাতে চাই, দিতে চাই, যে আপনারা আমিও কিছু আপডেট যখন পাই তখন অবশ্যই চেষ্টা করি আপনাদেরকে আপডেট কিছু দেওয়ার জন্য, দেখানোর জন্য, যে আমার দর্শকরা যখন আমার সাথে থাকবে সবসময়, যে আমার প্রতিবেদনগুলো দেখবে, বাট আমার ভালো মন্দগুলো তারা তুলে ধরবে। তো আমার ইচ্ছে হবে, দেখেন এত ঝড় বৃষ্টি নিয়েও কিন্তু আমি আমার কাজে চলে আসি। তো দেখা গেল যে আমাকে যদি সবাই সহযোগিতা করেন, ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে এই মুনিয়াপু হয়ে থেকে যেতে পারবো। আর যদি আপনারা আমাকে সহযোগিতা না করেন তাহলে হয়তো আমি আগাইতে পারবো না।
প্রিয় দর্শক, আমরা এতক্ষণ ছিলাম শামীম শেখের খামারে। বড় ষাঁড় গরু দেখাইলাম যে কি কি কালেকশন আছে। আমরা সবসময় চেষ্টা করব আপনাদেরকে আপডেট কিছু দেওয়ার জন্য। তো আমাদের ভিডিওটি আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।